মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার জলছবি। সংসার মানেই ফিল্মি ভালোবাসা হয় না। এটা একটা মেয়ে বিয়ের অনেক পরে বোঝে। সে স্বপ্নে কিংবা কল্পনায় শাহরুখ খানের মতো একজন রোমান্টিক কাউকে দেখত, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারে সবাই শাহরুখ খানের মতো রোমান্টিক হয় না। সেই কল্পনার গল্পগুলো কেবল ফেয়ারি টেল গল্প। বেশিরভাগ পুরুষই তার বউকে ততটা সময় দেয় না যতটা একজন সেন্সিটিভ মেয়ে চায়। বেশিরভাগ মেয়েরাই এটা অ্যাডজাস্ট করে নেয়, কিন্তু ঝামেলা বাঁধে কিছু মেয়ের ক্ষেত্রে। যে মেয়েগুলোর মনে অনেক সুপ্ত বাসনা ভালোবাসা লুকিয়ে রেখেছিল তার বইয়ের তাকে। তাদের নিয়ে যে মেয়েগুলো বৃষ্টি এলেই ভিজতে ছাদে দৌড় দিত, যে মেয়েগুলো এক মুঠো লাল কাচের চুড়ি কিংবা কয়টা বেলি ফুলের মালায় খুশি হয়, তাদের নিয়ে। এই টাইপের মেয়েগুলো যখন বউ হয়ে আসে তখন সে ভিতরে ভিতরে তার একটা দুনিয়া সাজিয়ে রাখে। তার বেলকনি জুড়ে থাকে কামিনী ফুলের সুবাস, তার কল্পনার রাজ্য জুড়ে থাকে রূপকথার ঘুমঘর। আস্তে আস্তে মেয়েগুলো বুঝতে পারে এটা একটা যুদ্ধক্ষেত্র। এখানে কোনো রূপকথা লুকানো নেই, আছে শুধুই দায়িত্বের বোঝা। এখানে কোনো ছোট ছোট ভালো লাগার দাম নেই, কেবলই বিষাদ বিকেল। মেয়েগুলো নিজেকে গুটিয়ে নেয় নিজের স্বপ্ন ও কল্পনার জগৎকে মাটি চাপা দিয়ে। রোজ বৃষ্টি হলে শুকনো কাপড়গুলো ছাদ থেকে আনতে গিয়ে মন খারাপ হয়, কারণ এটা ভেবে এই বুঝি তার পিছু পিছু কেউ এসে তার দু চোখ চেপে ধরবে। কিন্তু না, সব পুরুষ তো আর রোমান্টিক হয় না। তার পিছু পিছু তার দু চোখ কেউ চেপে ধরে না। পারফিউমের গন্ধটাও সব কিছু বলে দেয় না। এসব কিছুই হয় না। একটা নাটক দেখে ইমোশনাল হয়ে যায়, কিংবা আশিকির গানগুলো কান্না করে লুকিয়ে লুকিয়ে। এখন তার ভিতরে একটা কিশোরী বাস করে, নিজের আলাদা জগতে একটা দেয়াল টেনে বিষণ্ণ চোখে কেবল আকাশ দেখে। তাদের ওই ভালোবাসার কমতিতে মুড সুইং হয়, কিন্তু এই সমাজ সেটা বোঝে না। এই সংসার সেটার দাম দেয় না। কেউ তার ওই কিশোরী মনটার খোঁজ রাখে না।